শুধু কি দেখবেনই, কিছু বলবেন না? অনেকে যেন হুঁশ ফিরল। মৃদু হেসে নোরার কাছে এসে ওকে আয়নার সামনে দাঁড় করিয়ে ওর কাঁধে মুখ ঠেকিয়ে বলল, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি? মনে হচ্ছে আল্লাহ তোমার এই ফুটফুটে শরীরটা প্রথমে মুলতানি মাটি দিয়ে তৈরি করেছেন, তারপর চন্দনের প্রলেপ মিশিয়ে দিয়েছেন। তাই তো তুমি এত সুন্দর, পবিত্র, পরিচ্ছন্ন। নোরা লজ্জা আরো বেড়ে গেল। অনেকের দিকে ফিরে তাকে জড়িয়ে ধরল। অনেক হঠাৎ ঠান্ডা গলায় বলল, এই নোরা, হুম। চলো বিয়ে করে ফেলি। মানে? মানে অপেক্ষা করতে ভালো লাগছে না, আমার তো একদমই তর সইছে না। চলো এখানে বিয়ে করে সংসার পেতে ফেলি, আর ঢাকা ফিরে যাওয়ার দরকার নেই। পাগল হয়েছেন? সত্যি বলছি, বিয়ে করবেন ওরা? বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাই না এভাবে আমাদের বিয়ে হোক। আমাদের বিয়ে তো এলাহি আয়োজন করে হবে। 7 দিন ব্যাপী রাস্তা সাজানো হবে, গায়ে হলুদ, বৌভাত, বিয়ে, প্রত্যেক অনুষ্ঠানে স্টেজ সাজানো থাকবে। আমার কাজিনরা নাচবে, গেট ধরবে, আপনার জুতো চুরি করে টাকা নেবে, হই হুল্লোড় হবে। আর আমার অনেক শখ জানেন, পালকিতে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার। পালকির ব্যবস্থা থাকবে। আর বিয়ের প্রথম 1 মাস আমি একদম নতুন বউয়ের মতো সেজে থাকব। উৎসবের আমেজ অনেক দিন ধরে থাকবে। তবেই না বিয়ের আসল মজা। বাহ, বিয়ে নিয়ে তোমার এত স্বপ্ন? কেন, আপনার স্বপ্ন নেই? আছে, তবে আমার স্বপ্ন তোমার চেয়ে এক ধাপ এগিয়ে। তাই? সেটা কি রকম? মানে হচ্ছে আমার সব স্বপ্ন শুধু বাসর নিয়ে। ধুর, আপনিও না। তবে বাসর নিয়ে আমারও স্বপ্ন আছে। তাই কি স্বপ্ন শুনি? আমাদের বাসর হবে খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে কেন? চাঁদ, তারা, মেঘ সবাইকে সাক্ষী রেখে এক কথায় প্রকৃতির সাথে মিশে যাওয়া। আর যদি সেটা নৌকায় হয় তাহলে তো কথাই নেই। মাঝ নদীতে খোলা আকাশের নিচে চারপাশে শুধু ঢেউয়ের খেলা, আর ওপরে তাকালেই ভাসমান সাদা মেঘের ভেলা। কতটা সুন্দর পরিবেশ একবার ভেবে দেখুন। কি আমরা নৌকাতেই করব? নৌকা ডুবে যাবে না? অনেকের উত্তর শুনে নোরা সব অনুভূতি উধা হয়ে গেল। মুখটা গম্ভীর করে আচমকায় অনেকের বুকে পিঠে কিল দিতে শুরু করলো সে, আর বলল, ছি, আপনি এত খারাপ কেন? আচ্ছা আচ্ছা, সরি, আমি তো শুধু বাস্তবতার কথা বললাম। এত বাস্তবতার কথা বলতে কে বলেছে আপনাকে? নোরার নাকের ডগা রাগে গোলাপি হয়ে গেছে। অনেক পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে বলল, আচ্ছা সরি মিষ্টি পড়ি, তারপর বলো, আর বাসন নিয়ে তোমার আর কি কি স্বপ্ন? এখন আর বলতে ইচ্ছে করছে না, মুড নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা ঘুরতে কখন বের হব? সবাই তো চলে গেছে। ভেবেছিলাম তো আমরাও বের হব, কিন্তু সেটা এখন আর ইচ্ছে করছে না। ঘর পুরো ফাঁকা, এখন শুধু মক্কা। ফাজলামি করবেন না, আমি শ্রীমঙ্গল কখনো আসিনি। প্লিজ, ঘুরতে যেতে চাই। তোমাকে এই অবস্থায় বাইরে নিয়ে গেলে মানুষ আর চা বাগান দেখবে না, সবাই শুধু তোমাকেই দেখবে। সেটা কি আমার সহ্য হবে? তার চেয়ে ভালো ঘরে বসে আমি একাই দেখি। ধ্যাৎ, আমি ঘুরতে যেতে চাই, প্লিজ চলুন না। যাবো তো মিষ্টি পড়ি, সেই জন্যই তো সাইকেল ভাড়া করে এনেছি। রাতের মতো সাইকেলে করে আমরা পুরো শ্রীমঙ্গল ঘুরে বেড়াবো আজ। তুমি সামনে বসবে আর আমি পেছনে। সত্যি? সত্যি। তাহলে দ্রুত চলুন না, প্লিজ প্লিজ, আমি সাইকেলে চড়বো। সাইকেল নিয়ে ওরা সর্বপ্রথম ঘুরতে গেল বিটিআরআই, যেখানে স্বচক্ষে চায়ের প্রস্তুত প্রণালী দেখা যায় এবং সেই সম্পর্কে জানা যায়। নোরার ওখানে গিয়ে মনে হলো এসব শিখে তার কি লাভ। সে চা খেতে ভালোবাসে, বানানোটা যেন তার সাধ্যে নয়। তবে জায়গাটা নোরার ভালোই পছন্দ হলো। সুন্দর কিছু জায়গায় ওরা ছবি তুললো। তারপর ওরা চলে গেল নীলকণ্ঠ টি কেবিনে, সেখানে ফেমাস 7 রঙের চা খেতে। 1 কাপ চায়ের মূল্য 85 টাকা। দাম শুনে নোরার ইচ্ছে হলো একবার খেয়ে দেখার। তবে 85 টাকা সেই 7 রং চায়ের থেকে 10 টাকার দুধ চাই নোরার বেশি পছন্দ হলো। ওরা ওখানকার ফুচকাও খেলো। নোরার মনে হচ্ছিল এত দারুণ ফুচকা সে জীবনে খায়নি। এই 2 জায়গায় ঘুরতে ঘুরতেই বিকেল হয়ে গেছে। অনেক তারপর ওকে নিয়ে গেল নূরজাহান টি গার্ডেনে। যাওয়ার পথে অনেক বলছিল এটা নাকি সিলেটের সেরা উঁচু নিচু পাহাড়ি চা বাগান। জায়গাটায় গিয়ে নোরা এই কথার অর্থ বুঝলো। এক কথায় চোখ ধাঁধানো সুন্দর জায়গা। চা বাগান যে এত সুন্দর হতে পারে এইখানে না এলে নোরা ধারণা পেত না। গ্রুপের অন্য সদস্যরা নিজেদের মতো ঘুরছে, নোরা আর অনেক ঘুরছে আলাদা। একসময় অনেক বলল, এসেছিলাম গ্রুপ ট্যুরে, অথচ হয়ে যাচ্ছে মিনি হানিমুন। ব্যাপারটা দারুণ না? থ্যাংক ইউ নোরা, এত সুন্দর সময়
উপহার দেওয়ার জন্য। নোরা জবাব না দিয়ে শুধু হাসলো। আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, চারদিকে ঠান্ডা বাতাস, একটু পর পর মেঘের গর্জন। বৃষ্টির পূর্বাভাস সম্পূর্ণ পরিবেশটা নেতিয়ে রেখেছিল। মাতিয়ে রেখেছিল। অনেক নোরা সাইকেলটা পার্ক করে একটা নিরিবিলি জায়গায় বসলো। নোরা গাছের সাথে হেলান দিয়ে বসলো, আর অনেক ওর কোলে মাথা রেখে একদম শুয়ে পড়লো। ওদের চতুর্দিকে উঁচু নিচু পাহাড়, চা পাতার তরতাজা সুগন্ধ, নীল আকাশের জমাট মেঘ আর মন মাতানো বাতাস, এক কথায় মনের মতো পরিবেশ। নোরা অনেকের মাথায় হাত বোলাতে বোলাতে আনমনে গান গাইছিল। তার গানের কণ্ঠ খুব একটা সুন্দর না, তবে অনেকের কাছে সেই কণ্ঠ অতুলনীয় মনে হচ্ছিল। আর নোরা এত সুন্দর করে ওর চুলে বিলি কেটে দিচ্ছিল। অতিরিক্ত আরাম পেয়ে অনেক কখন ঘুমিয়ে পড়লো নিজেও টের পেল না। ওর ঘুম ভাঙলো বৃষ্টির পানিতে। হুট করে শুরু হলো তুমুল বর্ষণ। অনেক উঠে বসতে নোরা একেবারে দাঁড়িয়ে লাফানো শুরু করলো। চা বাগানে বৃষ্টির সৌন্দর্য দেখে তার ভীষণ ভালো লাগছে। বৃষ্টি স্নাত স্নিগ্ধ নোরাকে দেখতে অনেকেরও চমৎকার লাগছিল। নোরা উপভোগ করছে বৃষ্টি, আর অনেক উপভোগ করছে নোরাকে। লাল টুকটুকে দুষ্টু মিষ্টি চঞ্চলাবতী নোরা। হঠাৎ কোত্থেকে যেন বিরাট একটা কচু পাতা জোগাড় করে আনলো অনেক। সেই কচু পাতার ছায় নোরাকে টেনে নিয়ে একটা নিরাপদ জায়গায় দাঁড়ালো। নোরা মন খারাপ করে বলল, এখানে কেন আনলেন? ভিজে যাচ্ছিলে তো। জিততেই তো ভালো লাগছিল। বুঝেছি, ভালো লাগছিল, কিন্তু এখন ভেজা উচিত হবে না। রাতের বেলা ভিজবে। রাতের বেলা কেন? এখন ভিজলে কি হয়েছে? নিজের দিকে ভালো করে তাকাও, তাহলেই বুঝতে পারবে। অনেক কথাগুলো অন্যদিকে তাকিয়ে বলল। নোরা নিজের দিকে ভালো করে দেখলো একবার। তার ভেজা শরীরে লাল শাড়িটা লেপ্টে আছে, দেখতে দৃষ্টিকটু লাগছে। নোরা লজ্জা পেয়ে বলল, সরি। ইটস ওকে। একটু পরে অন্ধকার হয়ে যাবে, তখন আমি তোমাকে নিয়ে ভিজবো। ততক্ষণ তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। ঠিক আছে, কিন্তু ততক্ষণে বৃষ্টি থেমে গেলে? এই বৃষ্টি এত জলদি থামবে বলে মনে হয় না, আর তারপরেও যদি থেমে যায় তাহলে ব্যাড লাক। নোরা মনে মনে দোয়া করতে লাগলো বৃষ্টি যেন কিছুতেই না থামে। বৃষ্টিতে ভিজতে না পারলেও কোনো আফসোস নেই, কিন্তু এভাবে কচু পাতার নিচে অনেককে আশ্রয় করে দাঁড়িয়ে থাকতে নোরার দারুণ লাগছে। অনেক দুজনের মাথার উপরই কচু পাতাটা ধরে রেখেছে। একটু পর পর অন্য হাত দিয়ে নিজের ভেজা চোখ মুখ আর চুল মুছছে। কি যে সুন্দর দৃশ্য! নোরার ইচ্ছে করছে তার শাড়ির আঁচল দিয়ে অনেকের মাথা মুছে দিতে, কিন্তু তার শাড়ির আঁচলটা তো আরো ভেজা। একটু পর পর দমকা বাতাসে দুজনের শরীরই কেঁপে উঠছে। অনেক এক হাত দিয়ে নোরার কোমর ধরে ওকে কাছে নিয়ে আসলো। নোরা আরো কাছে এসে অনেকের বুকে মাথা রাখলো। বৃষ্টির ছুমছাম শব্দের সাথে অনেকের বুকের ঠিপঠিপিপ শব্দ। এর যে সুখের আর কি হতে পারে? সন্ধ্যা হয়ে যাওয়ার পর চারিদিকে যখন ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টি তখনও থামেনি। অনেক নোরা চা বাগানের এবড়ো খেবড়ো মেঠো পথ দিয়ে দৌড়াতে শুরু করলো। বৃষ্টির বেগ তখন আরো বেড়ে গেছে। দুজন পাগলের মতো বৃষ্টি খেলায় মেতে উঠেছে। এই বৃষ্টি যেন বৃষ্টি নয়, সুখের বর্ষণ। অনেক নোরার কোমর ধরে ওকে ওপরে তুলে ঘোরাতে শুরু করলো, আর নোরা ভুবন কাঁপানো হাসির স্রোতে মত্ত হলো। চা বাগানে তখন তেমন কেউ ছিল না। অনেকের পায়ে লাল টি শার্ট আর কালো জিন্স, নোরার পায়ে লাল শাড়ির সাথে কালো ব্লাউজ। ওরা প্রকৃতির সাথে পুরো মিশে যাচ্ছিল। বৃষ্টি যতক্ষণ চললো ওরা ততক্ষণই ভিজল। অত সুখের গভীর সাগরে মাতাল হয়ে সাঁতার কাটছিল দুজনে। সাইকেলে উঠে কাক ভেজা শরীর নিয়ে রিসর্টে ফিরে দুজনেই ক্লান্ত। গ্রুপের অন্যরা তখনও ফেরেনি, হয়তো বৃষ্টির কারণে কোথাও আটকা পড়েছে। অনেক নোরাকে কোলে নিয়ে রিসর্টের রুম পর্যন্ত এসেছে। নোরা হাসতে হাসতে বলল, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আমি আজকের কথা কখনো ভুলবো না। আপনাকে ধন্যবাদ। অনেক ঘোর নিয়ে নোরার দিকে তাকিয়েছিল। নোরার ভেজা চোখে গাঢ় কাজলের ছাপ, আধরঙা লাল লিপস্টিক, ভেজা এলোমেলো চুল। পাগল হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। সে মাতাল দৃষ্টিতে বলল, তোমাকে আই লাভ ইউ। অনেকের কথায় নোরা খিলখিল শব্দে হেসে উঠল। তার হাসির শব্দে আরো নেশা পেয়ে বসলো অনেকের। রুম অন্ধকার, আর চালোয় তেমন কিছু দেখা যাচ্ছে না। অনেক আলো জ্বালালো না। দরজা আটকে নোরাকে কোলে নিয়ে বেডরুমে চলে এলো। বিছানায় পিঠ ঠেকেতেই নোরা অনেকের গলা জড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? জানি না। তারপর এলোপাথারি চুমু দিতে শুরু করলো নোরার গলায় ঠোঁটে। নোরা ভেবাচাকা খেলো। বাধা দেওয়ার সুযোগটুকুও হলো না। এর আগেই অনেক তাকে ঘায়ল করে ফেলেছে। নোরা কেবল টি শার্ট খামচে ধরল অনেকের। নোরার বুক থেকে শাড়ির আঁচল সরাতেই মৃদু শব্দে চেঁচিয়ে উঠল মেয়েটা। না প্লিজ। অনেকের হুঁশ ফিরল। সে কি করছে এসব নোরার সাথে?
নিজের কাজে লজ্জিত হয়ে খুব দ্রুত উঠে বসলো। নোরা 2 হাতে নিজেকে ঢেকে গুটিয়ে আছে, তার চোখে অশ্রু। অনেক কোনো মতে নিজেকে সামলে বলল, আই এম সরি নোরা। নোরা কোনো জবাব দিল না। তার বুক ঠিকপিপ করছে। সে এমন আচরণ আশা করেনি অনেকের কাছে। তার এই প্রথম ভয় হচ্ছে মানুষের সঙ্গে একা ঘরে অবস্থান করতে। অনেক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কয়েকবার ঠকিল, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লাগবে, তুমি যাও ফ্রেশ হয়ে এসো, আমি ডিনারের ব্যবস্থা করছি। অনেক এই কথা বলে উঠে দাঁড়ালো, তারপর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। নোরা কিছু সময় শুয়ে থেকে উঠে বসলো, তারপর সময় নিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলো, শাড়ি পাল্টে আগের পোশাক পরে নিল। অনেক ততক্ষণে রিসর্ট থেকে বের হয়ে গেছে। বাকিটা সময় নোরা একাই কাটালো। রাত 9টার মধ্যে সবাই রিসর্টে ফিরে এলো। অন্তরাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। সারাদিন তারা কত মজা করেছে সেই বিষয়ে গল্প জুড়ে দিল এসেই। নোরা কিছুই বলছিল না, সে খুব অন্যমনস্ক হয়ে আছে। অন্তরা তার কাঁধে হাত রেখে বলল, কি সমস্যা তোর? ভূত ধরেছে? এমন থম মেরে আছিস কেন? ভালো লাগছে না। বিষণ্ণ মুখে কথাটা বলে বারান্দায় চলে গেল নোরা। কিছুক্ষণ পর অন্তরাও বারান্দায় ঢুকলো, সন্দেহী চোখে বলল, সত্যি করে বলতো কি হয়েছে? অনেক স্যারের সাথে ঝগড়া করেছিস? নোরা আচমকা কেঁদে উঠল। তার কান্না দেখে হতভম্ব অন্তরা। নোরা তাকে জড়িয়ে ধরে কেঁপে কেঁপে বলতে লাগলো, আমার নিজেকে খুব বাজে মেয়ে মনে হচ্ছে অন্তু। আমি বাবার সাথে মিথ্যে বলেছি, তার বিশ্বাস ভেঙেছি। আর কি হয়েছে তোর? জানি না, খুব খারাপ লাগছে কেন জানো। অনেক স্যারের সাথে কিছু হয়েছে? না, ওনার দোষ নেই, দোষ আমার। এভাবে হুট করে এখানে চলে আসা ঠিক হয়নি। আমরা কাল সকালেই চলে যাব অন্ত। কি বলছিস? কালকেই? কত সুন্দর জায়গা, আমার তো আরো ঘুরতে মন চাইছে। প্লিজ আর একটা থাকি নোরা। আমি থাকবো না, এটা ফাইনাল। এবার তোর ইচ্ছে হলে তুই থাক, তোর ব্যাপার। এটুকু বলে বারান্দা থেকে চলে গেল নোরা। রুমে ঢুকতে দেখলো অনেক দাঁড়িয়ে আছে, টেবিলে খাবার সাজাচ্ছে সযত্নে। নোরা কি করবে বুঝতে না পেরে চুপচাপ চেয়ার টেনে বসলো। অন্তরা বারান্দা থেকে ছুটে এলো। স্যার আপনি এখানে? নোরার জন্য ডিনার নিয়ে এসেছিলাম। শুধু নোরার জন্যই? আমার জন্য আনেননি? তোমার জন্য আলভি বাইরে ওয়েট করছে, তোমাকে জানাতে বলেছিল। ও আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। ড্রেসিং টেবিলের আয়নায় চুলটা একটু ঠিক করে অন্তরা বের হয়ে যাচ্ছিল, তারপর আবার ফিরে এসে বলল, স্যার একটা কথা, ওকে না ভূতে ধরেছে। কাল সকালেই চলে যেতে চেয়েছে, অথচ আমাদের তো আর একটা দিন থাকার কথা ছিল। প্লিজ ওকে আপনি একটু বোঝান। আমি যাচ্ছি, বাই। নোরা অন্তরার দিকে গরম চোখে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে পুরোপুরি উপেক্ষা করে অন্তরা বের হয়ে গেল। অনেক নোরার প্লেট টেনে নিয়ে বিরিয়ানি সার্ভ করছে শান্ত ভঙ্গিতে। হঠাৎ জিজ্ঞেস করলো মৃদু গলায়, রাগের কারণটা জানতে পারি? আমি কি একবারও বলেছি আমি রাগ করেছি? তুমি তো বলবে না, কিন্তু বুঝে নেওয়ার দায়িত্বটা তো আমার। এতই যখন দায়িত্ব বোঝেন, তাহলে রাগের কারণটাও নিজ দায়িত্বে খুঁজে বের করুন। আমাকে জিজ্ঞেস করছেন কেন? তোমার সবসময় উত্তর রেডি থাকে, তাই না? এই কথা বলে অনেক নোরার পাশাপাশি বসলো। চুপচাপ খাচ্ছে নোরা। অনেকও খাওয়া শুরু করলো। খাবার শেষে নোরা প্লেট রেখে উঠে যাওয়ার সময় অনেক তার হাত ধরলো, তারপর বলল, চলো। কোথায়? একটা জায়গায়। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, আমি ঘুমাবো। মাত্র রাত 9:30 বাজে, এখন কি ঘুমাবে নোরা? সিলেটে কি ঘুমাতে এসেছো? নোরা জবাব দিল না। অনেক ওর হাত টেনে বলল, চলো প্লিজ। বললাম তো যাব না, আমার ভালো লাগছে না। অনেক কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। নোরা ভাবলো অনেক রাগ করে চলে গেছে। এখন ওর নিজের কাছেই আফসোস হতে লাগলো। এতটা রুড বিহেভ না করলেও হতো। অনেক হঠাৎ আবার ফিরে এলো। নিজের ব্যাগ থেকে একটা বড় শাল এনে ওর গায়ে জড়িয়ে দিল। নোরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি করছেন? চুপ। এটুকু বলে নোরাকে কোলে নিয়ে ফেললো অনেক। নোরা আর কিছু বলার আগে ওকে নিয়ে রিসর্টের বাইরে চলে এলো। নোরা বুঝে গেল বাধা দিয়ে লাভ নেই, তাই চুপ করে রইল। অনেক জিপ ভাড়া করে এনেছে, ওটাতেই নোরাকে উঠালো। তারপর ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলেন। অনেক নোরা পাশাপাশি বসে আছে। একটু পর নোরা বলল, আচ্ছা আমরা যাচ্ছিটা কোথায়? সারপ্রাইজ। নোরা তারপর আর কোনো প্রশ্নই করলো না। জিপ থামলো চোঙ্গাই ঘাটে। ওখানে নেমে অনেক নোরাকে নিয়ে হাঁটতে শুরু করলো। গ্রাম গ্রাম পরিবেশ, আশেপাশে ঘুটঘুটে অন্ধকার। নোরা ভয়ে অনেকের এক হাত জড়িয়ে ধরে আছে। অনেক ওকে নিয়ে কাতারগুল সোয়াম্প ফরেস্টে চলে এসেছে। আরো কিছুটা সামনে যেতে নোরা দেখলো কাটে একজন মাঝি নৌকা নিয়ে অপেক্ষা করছে। এই ঘুটঘুটে অন্ধকারেও মাঝির ঝকঝকে সাদা দাঁতগুলো স্পষ্ট দেখতে পেল নোরা। তার সবকিছুতেই কেমন ভয় ভয় লাগছে।
হঠাৎ সারা নৌকা আলোকিত হয়ে উঠল। সোনালি রঙে ছোট ছোট লাইট পেঁচিয়ে নৌকাটা সাজানো হয়েছে। নদীর পানিতে লাইটগুলোকে দেখে মনে হচ্ছে আকাশের তারাগুলো মুক্তভাবে পানিতে ঝরে পড়ছে। কি যে অমায়িক, কি যে মোহনীয়। অনেক নোরাকে নিয়ে নৌকাতে উঠল আর মাঝি বৈঠা বইতে শুরু করলো। নোরা প্রথম কয়েক মিনিট কিছু বলতেই পারল না। মুগ্ধ চোখে শুধু আশেপাশের সৌন্দর্য দেখছে। প্রকৃতির এই রূপ আর অনেকের হঠাৎ সারপ্রাইজ তাকে কিছু সময়ের জন্য বাকরুদ্ধ করতে পুরোপুরি সক্ষম। নোরা নিজ থেকেই বলে উঠল, এত সুন্দর কেন? সবকিছু কেন এত ভালো লাগছে? আমি তো পাগল হয়ে যাচ্ছি।